বসিরহাটের দিকে নজর রাখবো। বসিরহাটে পুরো বোর্ড বরখাস্ত। বসিরহাটে পুরসভার বোর্ড ভাঙা হলো। পুর ও নগর উন্নয়ন মন্ত্রকের নির্দেশে ভাঙা হলো। আমাদের সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, কেন এমন সিদ্ধান্ত, কেন ভাঙা হলো বোর্ড? দেখো, গতকালই পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে একটা চিঠি আসে যে বসিরহাট পৌরসভা সেই বোর্ডকে ভেঙে দিতে হবে। তার কারণ বহুদিন ধরেই বসিরহাট পৌরসভার যে 20 জন যে তৃণমূলের কাউন্সিলর রয়েছে এবং বিরোধীদের যে 2 জন কাউন্সিলর রয়েছে, এদের নিজেদের মধ্যেই একটা দ্বন্দ্ব চলছিল। পাশাপাশি বসিরহাট পৌরসভার যেসব পৌর নাগরিকরা রয়েছে তারা পৌর যে পরিষেবা তার থেকে বঞ্চিত হচ্ছিল এবং পৌরসভার যেসব কাউন্সিলররা রয়েছে তৃণমূলের 20 জন কাউন্সিলর, তাদের মধ্যে নিজেদের মতো বিরোধ হচ্ছিল, যে কারণে বেশ কিছুদিন ধরেই পৌর সেবাতে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল এলাকার মানুষ। লিখিত অভিযোগ বিভিন্ন দপ্তরে বহুবার করেছে এলাকার মানুষের থেকে বিভিন্ন কাউন্সিলররা, এবং তারপরেই কিন্তু তৎপর হয়। এবং গতকালই পৌর নিগমের পক্ষ থেকে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে চিঠি আছে এবং সেই চিঠি রাতেই প্রতিটা কাউন্সিলরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বসিরহাট পৌরসভাকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং এই বোর্ড ভেঙে দেওয়া হলো। গতকাল রাতেই বসিরহাট মহকুমা শাসক এই বসিরহাট পৌরসভার দায়িত্ব নিয়েছেন। তিনি এই পৌরসভার চালাবেন, এখন থেকে বসিরহাট মহকুমা শাসকই চালাবেন যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো নির্দেশিকা আসে বা নতুন করে বোর্ড গঠন হয় বা কোনো মিটিং এর মাধ্যমে বোর্ড তৈরি হয়। যে ততদিন পর্যন্ত কিন্তু বসিরহাটের মহকুমা শাসকই কিন্তু বোর্ড চালাবে। ধন্যবাদ অনুপম। দেখুন, একটা আরবান ডিপার্টমেন্ট থেকে একটা রিপোর্ট এসছে আমাদের কাছে। এই ডিপার্টমেন্টগতভাবে একটা চিঠি এসছে এবং এসডিও ম্যাডামকে চার্জ নিতে বলেছে। যথারীতি এসডিও ম্যাডাম চার্জ নিয়ে নিয়েছে বসিরহাট পৌরসভার। তার মানে এসডিও ম্যাডাম এখন পৌরসভা চালাবে। আপাতত এসডিও ম্যাডাম চালাবে, যতক্ষণ না আবার কোনো দপ্তরের রিপোর্ট না আসছে ততক্ষণ এসডিও ম্যাডাম এই বোর্ডটা চালাবে। মানে বোর্ড ভেঙে দিল আর কি। বোর্ডটা ভেঙে দিল।